ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা জেনারেল স্টাডিজের উপরে নতুন একটি টপিক আলোচনা করব। আজকে আমরা ভারতের কৃষিকাজ থেকে ভারত যেসব শস্য চাষ হয় সেই সব সম্পর্কে আলোচনা করব। এই শস্য থেকে তোমাদের খারিফ শস্য, রবি শস্য, জায়দ শস্য এইসব থেকে তোমাদের পরীক্ষাতে 1 নম্বর এসেই থাকে। বিশেষ করে ডাব্লিউপি, কেপি এইসব পরীক্ষার জন্য তো এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি। দেখো, শস্য সাধারণত দুভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে ঋতুভিত্তিক শস্য, অর্থাৎ ঋতুর ভিত্তিতে শস্যকে 3 ভাগে ভাগ করা হয়। কি কি? একটি খারিফ শস্য, একটি রবি শস্য এবং একটি জায়দ শস্য। তাহলে প্রথমে আমরা খারিফ শস্যটা একটু জেনে নিই। খারিফ শস্য কি জিনিস? এই খারিফ শস্য হচ্ছে বর্ষাকালীন ফসল, অর্থাৎ বর্ষাকালে যে শস্যগুলো চাষ করা হয় তাকে খারিফ শস্য বলা হয়। যেমন আমন ধান, জোয়ার, বাজরা, অড়হর ডাল, মুগ ডাল, উড়দ ডাল যেটা আমরা বিরি ডাল বলি, তুলা, পাট, চীনাবাদাম, সয়াবিন, তামাক, আখ, ভুট্টা। এগুলো তোমাদের জানা খুবই জরুরি। আর মনে রাখার উপায় এটা একটাই আছে, যে বর্ষাকালে আমরা যেসব চাষ করি সেগুলো তোমাদের মনে করতে হবে, যে বর্ষাকালে কি কি চাষ করি। বর্ষাকালে যেগুলো লাগাই সেগুলো হচ্ছে খারিফ শস্য। কখন এগুলো বপন করা হয়? বপন করা হয় জুন জুলাই মাসে, ঠিক আছে? এবং তোলা হয় অক্টোবর নভেম্বর মাসে। ডিসেম্বর পর্যন্ত তোলা হতে পারে, ঠিক আছে? মূলত অক্টোবর নভেম্বর মাসে তোলা হয় ফসলগুলো। এটা নির্ভর করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উপর। আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা তোমরা সবাই জানো কেরালার মধ্যে দিয়ে প্রবেশ করে কোথায় কোথায় ঢোকে? অন্ধ্রপ্রদেশ, ওড়িশা উপকূল, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্র, এইটা দিয়ে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ, অসম পর্যন্ত যায়। এটা তোমরা সবাই জানো, ঠিক আছে? তাহলে স্থানগুলো মূলত এইগুলো। এরপর আমরা জানবো রবি শস্য। রবি শস্য কি? রবি একটি আরবি শব্দ। রবি কথার অর্থ হচ্ছে বসন্ত, অর্থাৎ বসন্তকালে যেসব শস্যগুলো চাষ হয় তাকে রবি শস্য বলে। বসন্তকাল বা শীতকাল, ঠিক আছে? মূলত এটাকে বলা হয় শীতকালীন ফসলই বলা হয়। ঠান্ডায় ঠান্ডায় যে এটা হয়, চাষগুলো হয়, এই জন্য একে শীতকালীন ফসল বলা হয়। শীতকালীন ফসল এই রবি শস্যগুলো হচ্ছে বোরো ধান। যখনই খারিফ শস্য উঠে গেল তারপরে এইসবগুলো চাষ করা হয়, ঠিক আছে? বোরো ধান, গম, বার্লি, মটরশুঁটি এগুলো জানা তোমাদের খুব জরুরি। ছোলা, আলু, সরিষা, ওটস, তিল এবং তিসি। এগুলো চাষ কখন করা হয়? অক্টোবর নভেম্বর মাসে এর রবি শস্যের চাষ করা হয় এবং তোলা হয় মার্চ এপ্রিল মাসে, ঠিক আছে? মূলত স্থান কোনগুলি? পাঞ্জাব, হরিয়ানা অর্থাৎ পশ্চিমের রাজ্যগুলো, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ঠিক আছে? উত্তর এবং উত্তর পশ্চিম মূলত, ঠিক আছে? এরপর আমরা দেখব জায়েদ শস্য। আর প্রকার শস্য বলেছি জায়েদ শস্য। জায়েদ শস্যটা হচ্ছে রবি শস্য এবং খারিফ শস্যের মাঝে যেসব শস্যগুলো চাষ করা হয় তাদের বলা হয় জায়েদ শস্য। এটাকে গ্রীষ্মকালীন ফসলও বলা হয়। গ্রীষ্মকালে আমাদের এরিয়াতে সেরকম কিছু হয় না। যেগুলো হয় সেগুলো হচ্ছে আউশ ধান চাষ করা হয়, তরমুজ, খরবুজ, শশা, করলা, ঝিঙে, কুমড়ো, পশু খাদ্য যেগুলো ফডার ক্রপস বলে, ওইগুলো চাষ করা হয়। এই চাষটা কখন হয়? মূলত মার্চ থেকে জুলাই মাসের মধ্যে। তারপর জুন জুলাই মাসে আবার খারিফ শস্য চাষ হয়। স্থানটা কোথায়? মূলত উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে। তাহলে জায়দ শস্য উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে মূলত হয়। হয় পুরো জায়গাতে, পুরো ভারতবর্ষে হয়, কিছু কিছু চাষ হয়েই থাকে কোনো না কোনো, কিন্তু মূলত স্থান হচ্ছে উত্তর এবং উত্তর পশ্চিম ভারত, ঠিক আছে? চলো, এরপর আমরা আগেরটা জানলাম ঋতুর ভিত্তিতে শস্যগুলো জানলাম। এরপর আমরা শস্যের প্রকৃতি অনুসারে জানবো। এগুলোর থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। 1 নম্বর হচ্ছে খাদ্যশস্য। খাদ্যশস্যে আবার 2 রকম আছে, দানা শস্য আছে, ডাল শস্য আছে। দানা শস্য কোনগুলো? যেগুলো দানা থাকে, ধান, গম, যব, ভুট্টা, মিলেট, এগুলো হচ্ছে দানা শস্য। আর ডাল শস্য যেমন ছোলা, মুগ, মসুর, এগুলো হচ্ছে ডাল শস্য। তন্তু শস্য, যেগুলোর থেকে তন্তু বা আঁশ সংগ্রহ করা হয়, যেমন পাট, কার্পাস। বাগিচা শস্য, এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আসে এখান থেকে, যে বাগিচা ফসল কোনটি? বাগিচা মানে যেখানে বাগান তৈরি করে করা হয়, চাষ করা হয়, সেটা হচ্ছে বাগিচা শস্য। যেমন রাবার, কফি, চা, নারকেল, মশলা, সুপারি, এগুলো হচ্ছে বাগিচা শস্য। এখান থেকে প্রশ্ন আসেই, বারবার বলছি, বাগিচা শস্য থেকে প্রশ্ন আসেই। এরপর দেখবো বাকিগুলো। অর্থকরী শস্য, এখান থেকেও প্রশ্ন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভালো করে জানবে অর্থকরী শস্য। অর্থকরী শস্য কোনগুলো? যেগুলো বাজারে বিক্রি করে, আমরা শুধুমাত্র বিক্রি করার উদ্দেশ্যে যেগুলো চাষ করি সেগুলো হচ্ছে অর্থকরী শস্য, ঠিক আছে? যেমন পাট, আখ, কার্পাস, তামাক, তুলো, মশলা, তৈলবীজ, পোস্ত, এগুলো হচ্ছে অর্থকরী শস্য। এখান থেকে অপশান হয়তো দিয়ে দিতে পারে 4টা, যে কোনটি অর্থকরী শস্য তোমাকে বলতে হবে, ঠিক আছে? তাহলে এগুলো জানা খুবই জরুরি, অর্থকরী শস্যগুলো। 5 নম্বর ভাগটি হচ্ছে উদ্যান ও কৃষিজাত শস্য। উদ্যান কৃষিজাত শস্য, যেটাকে ইংরেজিতে বলে হর্টিকালচার বা ট্র্যাক ফার্মিং।
এটা কি, বাজারের চাহিদা মেটানোর জন্য কিছু কিছু শস্যকে সময়ের বাইরেও চাষ করা হয়, সেই সব শস্যগুলা, সেই সব চাষ করার পদ্ধতিকে বলা হয় হর্টিকালচার। ঠিক আছে, যেমন সারা বছর ফুলের যোগান দেওয়ার জন্য যে চাষ করা হয় তাকে বলা হয় ফ্লোরিকালচার। সারা বছর যদি ফলের যোগান দেওয়া হয় যে চাষ করা হয় সেটাকে বলা হয় পোমাম কালচার বা পমি কালচার। সারা বছর শাকসবজির যোগান দেওয়ার জন্য যে চাষ করা হয় তাকে বলা হয় ওলেরিকালচার। ঠিক আছে, তাহলে আজকে আমরা শস্য সম্পর্কে এগুলো জানলাম। এরপর আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নেব। এখান থেকে তোমরা বলার চেষ্টা করো, দেখো বলতে পারো কি না। রবি শস্য কোন সময় রোপণ করা হয়? ১ নম্বর প্রশ্ন, রবি শস্য কোন সময় রোপণ করা হয়? আমি একটু আগে বলেছি, অক্টোবর নভেম্বর মাসে রবি শস্য রোপণ করা হয়। ঠিক আছে। পাট কি ধরনের শস্য? কিছুক্ষণ আগেই বলেছি, বলো। পাট হচ্ছে খারিফ শস্য। ঠিক আছে। ওভারল্যাপিং ক্রপ, ওভারল্যাপিং ক্রপটা আমি বলিনি। ওভারল্যাপিং ক্রপ হচ্ছে আখ। আখ হচ্ছে ওভারল্যাপিং ক্রপ, যেসব শস্য লাগানোর পর অনেক সময় একটা ঋতু থেকে আরেকটা ঋতু পর্যন্ত সময় লেগে যায় পূর্ণতা পাওয়ার জন্য, সেই সব ক্রপকে ওভারল্যাপিং ক্রপ বলে। যেমন আখ, আখ মূলত পূর্ণতা পেতে একটা আখ চাষ করতে 10 থেকে 18 মাস সময় লেগে যায় ভারতে। ঠিক আছে, তাহলে আখ হচ্ছে একটি ওভারল্যাপিং ক্রপ। আখ, আমরা কি জানি, আখ হচ্ছে একটি খারিফ শস্য, কিন্তু সেটি যেহেতু 1 বছরের বেশি সময় লেগে যাচ্ছে, কখনো কখনো আখকে জায়েদ শস্য বলা হয়ে থাকে। ঠিক আছে, আখ দুবার লাগানো যায়, এই জন্য আখ কখনো কোনো জায়েদ শস্যও বলে। মূলত আখ খারিফ শস্য। ঠিক আছে, কারণ আখ চাষ করতে প্রচুর পরিমাণ জলের প্রয়োজন হয়। এরপর 4 নম্বর প্রশ্ন কি আছে দেখি। আখের পূর্ণতার জন্য কত সময় লাগে? দেখো, যেমন একটু আগে আমি প্রশ্নটি বলেছি, উত্তরটি বলেছি, কত সময় লাগে? 10 থেকে 18 মাস পর্যন্ত সময় লাগে আখ চাষের জন্য। তুলো কি ধরনের শস্য? বলেছি একটু আগে, খারিফ শস্য। ভারতে আউশ ধান কখন কাটা হয়? আউশ ধান কখন কাটা হয়? বর্ষাকালে। আউশ ধান কেটে তারপর আমন ধান লাগানো হয়। আলু কি ধরনের ফসল? আলু কখন হয়? শীতকালে হয়, তাহলে আলু হচ্ছে রবি ফসল। আমন ধান কখন রোপণ করা হয়? আমন ধান বর্ষাকালে, প্রচুর বৃষ্টি লাগে। ঠিক আছে, তাহলে আমন ধান কি ধরনের শস্য? খারিফ শস্য। সরিষা কি ধরনের শস্য? সরিষা কখন হয়? শীতকালে, তাহলে কি শস্য হবে? রবি শস্য। অর্থকরী ফসল কোনটি? অর্থকরী ফসল কোনটি? অপশন দেওয়া থাকবে এরকম, তোমাকে এইগুলো একটা উত্তর লিখতে হবে। এগুলো পরীক্ষায় আসা প্রশ্ন, আমি সেগুলো অপশনগুলো দিইনি, কিন্তু উত্তরগুলো এখানে দিয়ে দিয়েছি। আখ, পোস্ত, পাট, কার্পাস, তামাক, তুলো, মশলা, তৈলবীজ, এগুলো হচ্ছে অর্থকরী ফসল। এরপর বাগিচা ফসল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, মনে রাখবে। বাগিচা ফসল কোনটি? রাবার, কফি, চা, নারকেল, মশলা, সুপারি, এগুলো হচ্ছে বাগিচা ফসল। এবার 12 নম্বর প্রশ্ন, শেষ নম্বর প্রশ্ন হচ্ছে, বোরো ধান কখন রোপণ করা হয়? বোরো ধান কখন রোপণ করা হয়? শীতকালে। শীতকালে সময়টা কখন? বোরো ধান কখন হয়? শীতকালে। এটা কি রবি শস্য? রবি শস্য কখন হয়? অক্টোবর নভেম্বর মাসে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই। আজকে জিওগ্রাফি এটা প্রথম ক্লাস ছিল। এর পরবর্তীকালে আবার ক্লাস নিয়ে আসবো, টপিক ওয়াইজ আমি ক্লাস করাচ্ছি, তোমাদের সায়েন্সের ক্লাসও করাচ্ছি। তোমরা আমাদের চ্যানেলের সাথে লেগে থাকবে, আশা করি ক্লাসগুলো ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ।